প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন নিয়ে আলোচনা করব। সিএস উৎপাদন অপেক্ষক কি? দেখো যে সিএস উৎপাদন অপেক্ষক ইউলারের তত্ত্ব থেকে বা ওয়েলের তত্ত্ব থেকে সিদ্ধ করে। যথারীতি আমরা প্রশ্নে চলে যাচ্ছি। সিইএস উৎপাদন অপেক্ষক কনস্ট্যান্ট পূর্ণরূপ কনস্ট্যান্ট ইলাস্টিসিটি অফ সাবস্টিটিউশন। সংক্ষেপে সিইএস উৎপাদন অপেক্ষক। সিইএস সিইএস বাংলায় বলা হয় স্থির পরিবর্তক স্থিতিস্থাপকতা। স্থির পরিবর্তক স্থিতিস্থাপকতা। সংজ্ঞা: কোন উৎপাদন অপেক্ষকে ব্যবহৃত উপকরণসমূহের পরিবর্তক স্থিতিস্থাপকতার মান স্থির থাকলে তাকে স্থির পরিবর্তক স্থিতিস্থাপকতা সিএস উৎপাদন অপেক্ষক বলা হয়। বলা হয় আমার সংজ্ঞাটা লিখলাম। কি লিখলাম তাহলে? কোন উৎপাদন অপেক্ষকে ব্যবহৃত উপকরণসমূহের পরিবর্তক স্থিতিস্থাপকতার মান স্থির থাকলে তাকে স্থির পরিবর্তক স্থিতিস্থাপকতা বা সিএস উৎপাদন অপেক্ষক বলা হয়। উৎপাদন অপেক্ষকটি হচ্ছে সি ই এস উৎপাদন অপেক্ষকটি হচ্ছে কিউ সমান এ, এটা খুব ভালোভাবে মনে রাখবা, ডেল কে ইনভার্স রো প্লাস 1 মাইনাস ডেল এল ইনভার্স রো তার ব্র্যাকেট শেষ মাইনাস 1/রো। এটা পাওয়ার মাথার উপরে। এবার বলছি এ
ইনটু থার্ড ব্র্যাকেট সহ ডেল কে ইনভার্স রো প্লাস 1 মাইনাস ডেল ইনটু এল ইনভার্স রো থার্ড ব্র্যাকেট শেষ টু দি পাওয়ার -1 বাই রো। এটা কয়েকবার লিখে তোমাদেরকে একদম মনে রাখতে হবে। এই হচ্ছে আমাদের স্থির পরিবর্তক স্থিতিস্থাপকতা। আহ এখানে আমরা একটু এগুলোর পরিচয় দিয়ে দিই আমরা যা যা লিখেছি। এখানে কিউ সমান উৎপাদন, কে হচ্ছে ক্যাপিটাল বা মূলধন, এল মানে শ্রম, এ হচ্ছে দক্ষতা পরামিতি, ডেল এটা বলে বন্টন পরামিতি, রো এই চিহ্নটা এটা উচ্চারণ হচ্ছে আর এইচ ও, রো পরিবর্তক পরামিতি বলা হয় এটাকে, পরিবর্তক পরামিতি। এই হচ্ছে আমাদের সিএস উৎপাদন অপেক্ষক। এখানে যে আমরা লিখলাম এ মান 0 থেকে বড়, ডেল এর মান হচ্ছে 0 থেকে বড় 1 থেকে ছোট, ও এর মান অবশ্যই -1 থেকে বড়। আমাদের এখানে যাক ব্যাখ্যাগুলো দিয়ে দিলাম। এটা লেখাটা অতটা গুরুত্বপূর্ণ নয়। তারপর আমি যেহেতু রেকর্ডেড ক্লাসে মানে লাইভ ক্লাস নিতেছি আমি বলে দিলাম। এই যে মানগুলা এ এর মান 0 থেকে বড়, ডেল এর মান 0 থেকে বড়, বড় 1 থেকে ছোট, ও এর মান অবশ্যই -1 থেকে বড় হবে। এই হচ্ছে আমাদের সিএস উৎপাদন অপেক্ষক কি? এখন এই সিএস উৎপাদন অপেক্ষক এটা যদি 1 নাম্বারের কোয়েশ্চেন আছে তোমাদের তো এত কিছু লেখার দরকার নেই। কাকে বলে দিয়া সূত্রটা লিখে দিলেও হয়ে যাবে, অথবা শুধু সিএস উৎপাদন অপেক্ষকটি লিখে দিলেও হয়ে যাবে। 2-3 নাম্বারের জন্য আসলে একটু ক্লিয়ার ভাবে লিখতে হবে। আমার সেকেন্ড পার্টটা হচ্ছে দেখাও যে সিএস উৎপাদন অপেক্ষক ইউলারের তত্ত্বকে সিদ্ধ করে। এটা প্রমাণ করতে যাবে এখন। সিএস উৎপাদন অপেক্ষক ইউলারের বা অয়েলারের তথ্যকে সিদ্ধ করে। এটা প্রমাণে যাচ্ছি। কিউ সমান সিএস উৎপাদক অপেক্ষকটি হয় এ ডেল এ ইনভার্স ও প্লাস 1 মাইনাস ডেল এল ইনভার্স ও -1 বাই ও। এই হচ্ছে সিএস উৎপাদন অপেক্ষক। লিখে দিবা সিএস উৎপাদন অপেক্ষকটি হচ্ছে কিউ সমান এইভাবে লিখবা। এখন আমরা যে বললাম অয়েলারের তত্ত্বকে সিদ্ধ করে, অয়েলারের তত্ত্বকে সিদ্ধ করে এটা প্রমাণ করতে গেলে অবশ্যই এটা একমাত্রা সমজাতীয় উৎপাদন অপেক্ষক হতে হবে। এই সম্পর্কিত আরেকটা কোয়েশ্চেন আছে, দেখাও যে সিএস উৎপাদন অপেক্ষক একমাত্রা সমজাতীয় উৎপাদন অপেক্ষক। ওটা আমরা আপাতত প্রমাণ করি না, অনেকদিন কোনো ক্লাসে প্রমাণ করব। তবেই সিএস উৎপাদন অপেক্ষকটা একমাত্রা সমজাতীয় উৎপাদন অপেক্ষক বা সমজাতীয় উৎপাদন অপেক্ষক। অয়েলারের তত্ত্বকে সিদ্ধ করতে গেলে অবশ্যই একমাত্রা সমজাতীয় উৎপাদন অপেক্ষক হতে হবে। তো এখন আমরা লিখব উল্লিখিত অপেক্ষকটি
একমাত্রার সমজাতীয় উৎপাদন অপেক্ষক। একমাত্রার সমজাতীয় হওয়ায় এই তত্ত্ব সারে এখন অয়েলারের তত্ত্বটা কিরকম সেটা আমরা লিখি তাহলে। কে ইনটু এগুলা এই সূত্র অনেকটা ছোটস্থ মুখস্থ করে ফেলতে হবে। এই যে কে ইনটু এমপিকে প্লাস এল ইনটু এমপিএল ইকুয়াল 1 ইনটু কিউ হবে। অর্থাৎ সিএস উৎপাদন অপেক্ষকটা একমাত্রার সমজাতীয় বিধায় অয়েলারের তত্ত্ব বা ইউলারের তত্ত্ব মেনে চলে। ইউলারের তত্ত্ব অনুসারে কি হবে? কে ইনটু এমপিকে প্লাস এল ইনটু এমপিএল ইকুয়াল 1 ইনটু কিউ হবে। আমরা যদি এই বামপক্ষ ডানপক্ষ প্রমাণ করতে পারি তখন বলবো যে সিএস উৎপাদন অপেক্ষক এই তত্ত্বটাকে মেনে চলে, সিদ্ধ করে বা সন্তুষ্ট করে। এখন এই যে ইউলারের তত্ত্ব অনুসারে এটা সমান এটা হতে হবে, তাহলে এটা বাম পক্ষ, এটা ডান পক্ষ। এখন আমরা বাম পক্ষ লিখব, লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ সমান কে ইনটু এমপিকে প্লাস এল ইনটু এমপিএল। এই যে এটা হচ্ছে আমাদের বাম পক্ষ, ইউলারের তথ্যের বাম পক্ষ। এটা ওয়েলারের তত্ত্বের বাম পক্ষ। এখন আমরা এখানে যথারীতিভাবে মান বসিয়ে ধীরে সুস্থে সমাধান করব। তো তোমরা একটু বিষয়টা খেয়াল করবো। আমি সমানটা দিলাম, কে দিলাম। এমপিকে মানে হচ্ছে এই যে এমপিকে, এমপিকে মান হচ্ছে ডেল ইউ বাই ডেল কে প্লাস এল দিলাম। এই এমপিএল মানে হচ্ছে ডেল ইউ ডিভাইডেড বাই ডেল এল। এমপিকে ডেল কিউকে কে এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, এমপিএল কিউকে এল এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন। এটা এমপিকে এর মান, এটা এমপিএল এর মান। এখন আমরা মান বসাবো, সমান কে দিলাম। এই কেটা যথাযথভাবে এল এল বসে গেছে এগুলা, ডেল ডিভাইডেড বাই ডেল কে। কিউ এর মানটা আমরা বসাবো, কিউ মানে হচ্ছে যে কিউ, কিউ এর মানটা এখানে বসানো যেই কথা এইখানে বসানো সেম কথা। আমাদের কিউ এর মান কোনটা? এই পুরো মানটা আমরা বসাবো। এই জন্য বললাম খুব ঠান্ডা মাথায় ধীরে সুস্থে বুঝে বসাতে হবে। এ ডেল কে ইনভার্স রো প্লাস 1 মাইনাস ডেল এল ইনভার্স রো মাইনাস 1 বাই রো। আমরা আচ্ছা একটু পিছন থেকে মানটা বসে যাতে এক লাইনে মিলে যায়। আমি সমানটা একটু এদিকে নিয়ে আসতেছি, এই কারণে কে দিলাম, ডেল দিলাম, ডেল কে দিলাম, কিউ এর মান বসাবো। এ থার্ড ব্র্যাকেট শুরু ডেল কে ইনভার্স রো প্লাস 1 মাইনাস ডেল এল ইনভার্স রো থার্ড ব্র্যাকেট শেষ টু দি পাওয়ার 1 বাই রো। আমরা এইটুকু কমপ্লিট করলাম মাত্র। এখন এই প্লাস চিহ্ন দিব, প্লাস চিহ্ন দিলাম, যথারীতি এলটা বসাবো, বসালাম। ডেল ডেল এল, এই যে কিউ এর মানটা পাশে বসাবে ঠিক এটার মতো। একটু ছোট করে বসাচ্ছি যাতে সংকলন হয়। এ ডেল কে ইনভার্স রো প্লাস
1 মাইনাস ডেল এল ইনভার্স রো। আমাকে তো ব্র্যাকেট শেষ করতে হবে। জায়গা সংকলন হচ্ছে না, না? এল ডেল ডেল এল যেটা পুরোটা বসালাম। কিভাবে মানটা বসাবো? এ সেকেন্ড থার্ড ব্র্যাকেট শুরু ডেল কে ইনভার্স রো প্লাস 1 মাইনাস ডেল এল ইনভার্স রো টু দি পাওয়ার মাইনাস 1 বাই রো। এই পুরো সমীকরণটা আবার বসিয়েছি। কিউ এর সমীকরণটা একদম সেম। এটা কোত্থেকে আনছি? এইখান থেকে। এখন আস্তে, আস্তে ধীরে সুস্থে আমাদেরকে কাজ করতে হবে। এই পরের লাইন থেকে একটু বুঝে শুনে নাও। আমি আরো এদিকে চলে আসতেছি সমান এই কে টা বসিয়ে দিলাম। এই লাইনটা একটু ভালো করে বোঝার চেষ্টা করবা। এই দেখো কে এর সাপেক্ষে এই পুরো জিনিসটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে। যাদের ডিফারেন্সিয়েশন বুঝতে অসুবিধা হয় বা এখনো ক্লিয়ার কনসেপ্ট নাই, শুধু এইটুকু খেয়াল করো এই কে এর সাপেক্ষে কিউ এর মানটাকে ডিফারেন্সিয়েশন করব। তো এইটা পুরোটা থার্ড ব্র্যাকেটে আবদ্ধ। নিয়ম অনুযায়ী যে পাওয়ার আছে এই পাওয়ারটা সামনে চলে আসবে। সামনে আসা মানে ঠিক এইখানে চলে আসবে। মাইনাস 1 বাই রো চলে আসছে। এরপর এই পুরো জিনিসটা ঠিকঠাকভাবে লিখে ফেলবো। তার আগে এটাকে আমি একটু বাইরে নিয়ে আসি। সমান এ ইন্টু কে। এরপর মাইনাস 1 বাই রো কি করলাম? এটাকে লিখলাম, কেটাকেও লিখলাম। এই যে ডিফারেন্সিয়েশন নিয়ম অনুযায়ী পাওয়ারটাকে আগে নিয়ে আসলাম। এরপর পাওয়ার থেকে 1 বিয়োগ করব। ডেল কে ইনভার্স ও প্লাস 1 মাইনাস ডেল এল ইনভার্স রো কি করলাম? এই ব্র্যাকেটের ভিতরে পুরোটাই লিখে ফেললাম। থার্ড ব্র্যাকেট শেষ। মাইনাস 1 বাই রো থেকে 1 বিয়োগ করব। এখানে কোন সূত্রটা প্রয়োগ করেছি সেটা একটু আমি বুঝিয়ে বলি। ডিফারেন্সিয়েশনের নিয়ম অনুযায়ী এই সূত্রটা একটু খেয়াল করো। ডি ডিএক্স এ প্লাস এক্স হোল এন এটা সমান এই যে পাওয়ার এনটা আগে আসবে এ প্লাস এক্স পাওয়ার থেকে 1 বিয়োগ করব ডি ডিএক্স ব্র্যাকেটের ভিতরে এ প্লাস এক্সকে আবার ডিফারেন্সিয়েশন করব। এই কাজটাই আমি এখানে করেছি। কিভাবে দেখো? পাওয়ার ছিল এটাকে আগে নিয়ে আসছি। এই ব্র্যাকেটের পুরো এই জিনিসটা মানে এ প্লাস এক্স লিখেছি। এইখানে পাওয়ার ছিল মাইনাস 1 বাই রো। ওইটা থেকে মাইনাস 1 বিয়োগ করেছি কিভাবে? এই যে এখানে যেমন n ছিল n মাইনাস 1 লিখেছি। এরপর এই অংশটা ব্র্যাকেটের ভিতরের অংশটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। এখন ওইটাই লিখব। যে ব্র্যাকেটের ভিতরের এই অংশটা। এটাকে আমি আলাদা কালার দিয়ে দেখাচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়। ডি আমার চলক হচ্ছে কে। ডেল কে ইনভার্স রো প্লাস 1 মাইনাস ডেল এল ইনভার্স রো। কোনটা লিখেছি? ব্র্যাকেটের ভিতরের অংশটা। আমি এখনো এই অংশটার কাজ এখনো বাকি আছে। তো এইটা থেকে যে এই জিনিসটা পেলাম এটা আমি আরেকবার সূত্রের সাহায্যে বুঝিয়ে দিচ্ছি। এই একটা বুঝলে হয়ে যাবে। মূল সূত্রটা হচ্ছে ddx a প্লাস এক্স হোল n। কিরকম? পাওয়ার n সেই nটা সামনে আসবে। a প্লাস এক্স সেই পাওয়ার থেকে 1 বিয়োগ করতে হবে। ইন্টু ddx ব্র্যাকেটের ভিতরে যে a প্লাস এক্স আছে তাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে।
আমরাও ঠিক সেম কাজটা করেছি। কিভাবে? এইটাকে আমি k এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছি। এটার উপর পাওয়ার -1/ρ আছে। মানে n এর জায়গায়। ওইজন্য পাওয়ারটাকে আমি সামনে নিয়ে আসলাম। ঠিক এইখানে যেভাবে আমি n কে সামনে এনেছি। তারপর এই যে +x ভিতরটা লিখে পাওয়ার থেকে ১ বিয়োগ করেছি। এই কারণে আমি সেম কাজটা করেছি। ব্র্যাকেটের ভিতরে পুরো অংশটা লিখে ওই যে পাওয়ার 1/ρ ওইটা থেকে আমি ১ বিয়োগ করেছি। তারপর এইখানে কি করেছি ddx দিয়া এই a + x মানে ভিতরেরটাকে আবার ডিফারেন্সিয়েশন করেছি। ঠিক এইখানেও সেম কাজ করেছি। এখানে তো ddx ছিল। আমার এইখানে আছে del dk লিখলাম। এটা তারপর এই ভিতরের অংশটাকে আবার ডিফারেন্সিয়েশন করলাম। এরপর আমরা এখানেও সেম কাজটা করব। তো প্লাস এই প্লাস চিহ্ন সহকারে আমি এটা পুরোটা আলাদা এদিকে নিয়ে আসতেছি। প্লাস এখানেও সেম কাহিনী। ১ম এ এই -1/ρ টা আগে চলে আসবে। এটাকেও আমি বের করে নিয়ে আসতেছি। a ইনটু l, l লিখলাম। এটাকেও লিখলাম। এইটা পাওয়ারটা আগে চলে আসবে ডিফারেন্সিয়েশন এর নিয়ম অনুযায়ী -1/ρ। এরপর এই যে ব্র্যাকেটের ভিতরের অংশ এটা লিখে এটা থেকে ১ বিয়োগ করব। del k ইনভার্স রো প্লাস 1 মাইনাস del ইনভার্স রো -1/ρ -1 এতটুকুতেই তো হবে না? এরপর ব্র্যাকেটের যে ভিতরের অংশটা এই যে এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। কিরকম? হুম, ওকে। del k ইনভার্স রো প্লাস 1 মাইনাস del L ইনভার্স রো। ওইজন্য বললাম একটু ধীরে সুস্থে বুঝে লিখতে হবে। এটা L। এরপর দেখি কি হয়। সমান দিলাম। এটা লিখে ফেললাম। এখানে একটু খেয়াল করো। আচ্ছা এখানে ক্যালকুলেশনটা করতে হবে তাই যেমন আছে তেমন লিখে ফেলতে হবে। করার কিছু নাই আপাতত। a k -1/ρ এটাও হুবহু লিখে ফেলবো। del k ইনভার্স রো প্লাস 1 মাইনাস del L ইনভার্স রো ব্র্যাকেট তুলে ফেললাম। এটাও যেমন আছে তেমন রেখে দিব। মাইনাস 1/ρ -1 এইখানে আমাকে ডিফারেন্সিয়েশনের এই কাজটা কমপ্লিট করতে হবে। সেটা কিভাবে করব? del কে দিই না দিয়ে del কে দেই। del L খেয়াল করি এখানে কে আছে। কে এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন এটা L এটা 0 হয়ে যাবে। তো এই বিষয়টা একটু বুঝাই বলি। এখানে যারা ডিফারেন্সিয়েশন বুঝো না তোমাদের একটু বুঝতে হবে। এখানে কে আছে, এখানে কে আছে, এইখানে কে নাই। তার মানে এটা 0। তো ডিফারেন্সিয়েশন নিয়মটা কিরকম? d dx x টু দি পাওয়ার n যদি হয় এই x এর পাওয়ারটা n সামনে আসবে, x টাকে লিখব, এই n থেকে 1 বিয়োগ করব। ঠিক এই কাজটাই করব এখানে। আবার দেখাচ্ছি। d dx x টু দি পাওয়ার n মানে n পাওয়ার সেটা সামনে আসবে। x কে লিখলাম, পাওয়ার থেকে 1 বিয়োগ করলাম। এইখানেও x আছে, এইখানেও x আছে। তাই ডিফারেন্সিয়েশনটা হয়েছে।
এইখানে কে আছে, এইখানে কে আছে, পাওয়ার আছে মাইনাস রো। তাহলে এখানে আমি আমার কাজটা ঠিকঠাকভাবে করি। পাওয়ারটা আগে ডেল লিখলাম। কোন ডেলটা? এই ডেলটা। পাওয়ারটাকে আগে নিয়ে আসবো এবার মাইনাস রো। ওকে। এরপর এটাকে লিখবো। পাওয়ার থেকে ১ বিয়োগ করবো মাইনাস রো মাইনাস 1। কাজ শেষ। প্লাস এই জিনিসটা পুরোটাই 0। কেন 0? আমার এখানে আছে কে, এখানে আছে এল। কে এর সাথে এল এর ডিফারেন্সিয়েশন হবে না। বিষয়টা এরকম। ডি ডিএক্স সি সমান 0। এখানে সি, এখানে আছে এক্স। ডিফারেন্সিয়েশন হবে না বিধায় 0। যদি ডি ডিএক্স এই জায়গায় এক্স থাকে তাহলে আমি 1 লিখতে পারবো। এক্স এর সাথে এক্স এর ডিফারেন্সিয়েশন হবে। সি এর ডিফারেন্সিয়েশন হবে না। সো এখানে আছে কে, এখানে আছে এল। তাই এই পুরোটা 0 হয়ে গেছে। প্লাস 0 এটা আমি দেওয়ার দরকার নেই। আমি একটা লাইন কমিয়ে ফেলেছি। ঠিক এই প্লাস দিয়ে এইখানেও সেম কাজটা করতে হবে। আমার এটার কাজ কমপ্লিট। এরপর প্লাস দিলাম। কোন প্লাসটা? এটা। জায়গা নিয়ে করতেছি এই পাশে। প্লাস এই পুরো জিনিসটা আপাতত যেমন আছে তেমন বসে যাবে। এ এল মাইনাস 1 বাই রো থার্ড ব্র্যাকেট ডেল কে ইনভার্স রো প্লাস 1 মাইনাস ডেল মাইনাস রো থার্ড ব্র্যাকেট শেষ। পাওয়ারটা বসাবো মাইনাস 1 বাই রো মাইনাস 1। আমি কিছুই করি নাই। পুরো এই জিনিসটা হুবহু বসিয়ে দিয়েছি। আমার মূল কাজটা হচ্ছে এইখানে। এবার খেয়াল করো। আমি এইখানে কে এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছিলাম। এইখানে আমাকে করতে হবে এল এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন। এইটার সাথে কোনো এল নাই। তার মানে এটা পুরোটাই 0 হয়ে যাবে। কারণ এইখানে আছে কে, আমার আছে এল। ডিফারেন্সিয়েশন হবে না, এটা 0। এইখানে প্লাস চিহ্ন। সো এটা 0 প্লাস এটা হবে। তো এটা আর দেওয়ার দরকার নেই। আমি সরাসরি এটাতে চলে যাব। কিরকম? এখানে এল, এখানে এল। পাওয়ার হচ্ছে মাইনাস রো। পাওয়ারটা লিখবো এখন। 1 মাইনাস ডেল। 1 মাইনাস ডেল এটা কোত্থেকে আসছে? এই 1 মাইনাস ডেলটা বসালাম। পাওয়ার সামনে আসবে। মাইনাস রো। এবার পাওয়ার থেকে ১ বিয়োগ করতে হবে। এল মাইনাস রো মাইনাস 1। কি হলো এটা? সেম কাহিনী, সেম সূত্র। ডি ডিএক্স এক্স টু দি পাওয়ার এন। এই পাওয়ার এন সামনে আসছে, এক্স লিখলাম, এন থেকে ১ বিয়োগ করলাম। এখানেও সেম কাজ করেছি। যেহেতু এখানে কে, এখানে এল ডিফারেন্সিয়েশন হবে না 0। আমার মূল ডিফারেন্সিয়েশন হবে এটার সাথে। 1 মাইনাস ডেল আগে থেকে আছে, এটার কোনো কাজ নাই, লিখে ফেললাম। এল এর পাওয়ার হচ্ছে মাইনাস রো, সে সামনে চলে আসছে। এলটাকে লিখলাম। তো নিয়ম অনুযায়ী পাওয়ার থেকে ১ বিয়োগ করতে হবে। মাইনাস রো আগে থেকেই আছে, ১ বিয়োগ করলাম। বারবার বলি সূত্র ডিফারেন্সিয়েশনে এই সূত্রটাই ব্যবহৃত হচ্ছে। এক্স টু দি পাওয়ার এন। পাওয়ার আগে আসছে, পাওয়ার থেকে ১ বিয়োগ করেছি, এটাই। এবার আমাদের কিন্তু এটা পুরোটাই একটা লাইন। সমান দিলাম। দেখো এবার আমরা কিছু কাজ করতে পারবো। এখানে মাইনাস 1 বাই রো। খেয়াল করো। এখানে মাইনাস রোটা হচ্ছে উপরে, এটা হচ্ছে নিচে। এই মাইনাস আর এই মাইনাস কাটা যাবে। তাহলে একটা জিনিস কমে গেল আমাদের। কি থাকবে? এ কে এই পুরো জিনিসটা বসাই ফেলবো। দেখি তাহলে। এ ডট কে ডেল কে ইনভার্স রো। কি করতেছি দেখো। এটাকে লিখলাম। এখন এটা যেমন আছে তেমন লিখে ফেলবো। প্লাস 1 মাইনাস ডেল এল ইনভার্স রো মাইনাস 1 বাই রো মাইনাস 1। এই যে যেমন আছে তেমন লিখে ফেলেছি। তো আমার এখানে কি বাকি আছে? এটা তো কাটা চলে গেছে মাইনাস সহ। ডেল আছে, কে এটা বাকি আছে। তো এটাকেও লিখে ফেলি। ইনটু ডেল কে মাইনাস রো মাইনাস 1। তো এইখানে আমি একসাথে আরো একটা কাজ করে ফেলতে পারি। দেখো এইখানে আমার কে আছে, এইখানেও কে আছে। ভালো করে বুঝে নিবা। এটাতেও কে, এটাতেও কে।
দোনোটা গুণ আকারে আছে। এই যে তো গুণ আকারে যদি বিষয়টা এরকম হয় আমরা জানি k into a, k into b। সূচকের নিয়ম অনুযায়ী ২ টা বেস সেম k নিলাম। যেহেতু গুণ আকারে আছে যোগ হবে a plus b। দোনোটা পাওয়ার যোগ হবে। সো আমিও এখানে সেম কাজটা করতে পারি। এই k এবং এই k এর মধ্যে একটা k নিলাম। আমি এই k টা মুছে ফেললাম। এটা আমার দরকার নেই। আমি এখানে শুধু a টাই বসাবো। বসালাম। এই k আর এই k একটা বেস k নিলাম। এখানে পাওয়ার হচ্ছে 1। এখানে হচ্ছে মাইনাস ও -1। তাহলে এটা তো আগে থেকে লিখলাম। তাহলে এখানে পাওয়ার 1। তাহলে যেহেতু এই দোনোটা গুণ আকারে আছে, এই 1 টা যোগ হবে। সো +1। আশা করি বুঝতে পেরেছো। আমি আরেকটু ভেঙে দেখাই এটা। বিষয়টা কিরকম? k ইন্টু k মাইনাস ও -1। এটাকে আমি একসাথে কিভাবে লিখতে পারি? দোনোটা k থেকে একটা k নিলাম। এ ও -1 টাকে লিখলাম। এটা +1। ব্যাস হয়ে গেছে। এই কাজটা আমি এখানে করেছি। তাহলে আমার এখানে কাজ শেষ। এরপর আমি এখন এইখানেও সেম কাজটা করব। দেখো, এখানেও দেখো -ও কাটা গেছে। এটা ঠিক আছে। এইখানে একটা L আছে, এইখানে একটা L আছে। তাহলে এই দুটো L থেকে একটা L কমন নিব। -1 এখানে +1 বসবে। সো যথারীতি আমি আগে A দিয়া এই পুরো জিনিসটা আমি যেমন আছে তেমন বসিয়ে দিই। এখানে আমার কোনো কাজ নাই। প্লাস A দিলাম। এইটা হুবহু বসিয়ে দিব। ডেল K ইনভার্স ও প্লাস 1 মাইনাস ডেল স্যার L মাইনাস রো হ্যাঁ, বাদ L পড়ে কে গেছে না? মাইনাস রো পাওয়ারটা কোথায় দিয়েছে রে? হ্যাঁ, ওটাই তো। এই যে এতক্ষণ পর খেয়াল করছো? আমি এতটাই খেয়াল আমি করতেছি। কিন্তু আমি আমার কথাই আচ্ছা, লিখছি ঠিকভাবে। কিন্তু আপনি আচ্ছা। বিশ্বাস করতেছেন না যে কোশ্চেন হ্যাঁ, করতেছেন। এই যে আমি এখানে ভুল করে ফেলেছি। 1 মাইনাস ডেল L ইনভার্স মাইনাস ও। হ্যাঁ, থ্যাংক ইউ। L ইনভার্স ও। এইখানে এই দেখছো এই ছোট্ট ভুলগুলা করা যাবে না। খুবই সূক্ষ্ম ভুল। কয়েকবার এটা তোমরা প্র্যাকটিস করলে ভুল হবে না। এখন ঠিক আছে, তাই না? তাই তো? এই জি। পুরো জিনিসটা আমি লিখে ফেলবো। L ইনভার্স ও এটাও লিখতে হবে তাহলে আমাকে। মাইনাস 1/রো -1। এই যে এইটা লিখলাম। তাহলে আমার এটা তো আলাদা জায়গা হচ্ছে না বিধায় আমি একটু নিচে লিখতেছি। ইন্টু 1 মাইনাস ডেল কি করব? ওই যে L এটা লিখব। -1 আরেকটা L কোথায় আছে? এই যে L এটা 1 যেহেতু গুণ +1। এইখানে যে কাজটা করেছি, এইখানেও সেম কাজ করেছি। এরপর লাইনটা একটু গুছিয়ে লিখি। সমান দিলাম। A দিলাম। ডেল K ইনভার্স রো এটা হুবহু লিখে যাবো গা। এখানে আর কোনো পরিবর্তন নাই। 1 মাইনাস ডেল L ইনভার্স রো -1/রো -1 ইন্টু ডেল K। এইখানে দেখো 1 কাটা যাবে। শুধু মাইনাস রোটা থাকবে। এই কাজ শেষ। এরপর প্লাস চিহ্ন দিয়ে এই অংশেও সেম কাজ করব। এটা লিখলাম। থার্ড ব্র্যাকেট দিলাম। ডেল K ইনভার্স রো প্লাস 1 মাইনাস ডেল L ইনভার্স রো পাওয়ারটা লিখে ফেলি। এই জিনিসটা এদিকে জায়গা নেবে তো আমি নিচে লিখতেছি। 1 মাইনাস ডেল L
ওই যে +1 -1 কাটা যাবে, মাইনাস ওটাই থাকবে। এরপর আমরা কি করতে পারি দেখো, এই দুটো অংশে বিশাল একটা জিনিস কমন আছে। সেই জিনিসটা কি এই পুরো জিনিসটা একদম হুবহু সেম দেখো। এর আগে কমন নিয়ে ফেলি দ্রুত। যা হওয়ার পরে হবে। এটা কমন নিয়ে ফেলে কি হয় দেখি এরপর। কিভাবে কমন নেই দেখো, সমান এটা লিখলাম ডেল কে ইনভার্স রো প্লাস 1 মাইনাস ডেল এল ইনভার্স রো। ব্র্যাকেটটা একটু বড় করে দেই। -1/রো -1 কি করলাম? এই পুরো জিনিসটা একদম হুবহু বিদায় কমন নিয়ে ফেললাম। তাহলে বাকি কি থাকে? এটা থাকবে আর এইটা থাকবে। এদিকে আরেকটা ব্র্যাকেট শুরু হবে তাহলে। এটাও থার্ড ব্র্যাকেট দিলাম। শিক্ষার্থীরা খেয়াল করো, কি করলাম? কমন নিলাম। তাহলে এই পুরো জিনিসটা কমনে চলে আসে, শুধু এই জিনিসটা থাকে। তাকে লিখে ফেলি। ডেল কে ইনভার্স রো প্লাস এইখানে থাকবে শুধুমাত্র এটা। 1 মাইনাস ডেল এল ইনভার্স রো। কমন নেয়া শেষ। এখন কমন নেয়ার পর দেখো, এইটাও এটাও সেইম, এটাও সেইম একদম হুবহু। তাহলে আমরা ওই যে সূচকের নিয়ম অনুসারে এটা যদি হয়, এটা যদি হয়, তাহলে এটার পাওয়ার এটা এবং এটার পাওয়ার 1 যুক্ত হবে। সূচকের নিয়ম অনুযায়ী a টু দি পাওয়ার 1 প্লাস 1। মানে এই পুরো জিনিসটা, এখানে আছে এই পুরো জিনিসটা। আমি আবার বুঝিয়ে বলছি। সূচকের নিয়ম অনুযায়ী আমরা এখন এই পাওয়ার যোগ করতে পারব। লিখে ফেলি আগে। সমান a ডেল কে ইনভার্স রো প্লাস 1 মাইনাস ডেল এল ইনভার্স রো। ব্র্যাকেট শেষ করলাম। এরপরের কাজটা দেখো, এই যে বেজ, সেম বেজ। তো সূচকের নিয়ম অনুযায়ী এটা প্লাস 1, এখন এটাই লিখব। -1/রো -1 প্লাস 1। এই প্লাস 1 টা কোত্থেকে আসছে? এটা হচ্ছে এই পাওয়ারটা, প্লাস 1 টা হচ্ছে এটা প্লাস 1, মানে সূচকের নিয়ম অনুযায়ী যোগ হয়। মানে আবার দেখাচ্ছি x * x 2 3 কি হবে? দুটো থেকে একটা নিলাম, এটা 2, এটা পাওয়ার 3 x টু দি পাওয়ার 5। এখানে আমরা সেম ঘটনা ঘটিয়েছি। দেখো কি হয়? লিখলাম ডেল কে ইনভার্স রো 1 মাইনাস ডেল এল ইনভার্স রো। প্লাস মাইনাসে কাটা না। এইখানে দেখো 1 1 কাটা যাচ্ছে। শুধুমাত্র কি থাকে তাহলে বাইরে? -1/রো। তাহলে এখন এইটা সমান আমরা কি লিখতে পারি? দেখো তো এবার। এটা সমান কিউ লেখা যায়। কিউ ইনটু 1। এটার মান হচ্ছে কিউ। এটাই হচ্ছে সিএস উৎপাদন অপেক্ষক, ওই যে কিউ প্রথমেই আমরা লিখে রাখছিলাম। এই যে এটা একদম হুবহু চলে আসছে। এটা এখন আমরা লাস্ট লাইনে যেহেতু পেয়েছি, এটার জায়গায় আমরা কিউ লিখতেই পারি। কিউ এটাই পেয়েছি। এই যে এটাই সিএস উৎপাদন অপেক্ষক। তো কিউ ইনটু 1 মানে তো কিউ। এই যে কিউ লিখলাম। এটার জায়গায় কিউ লিখলাম। কিন্তু আমরা অয়েলার তথ্য অনুযায়ী কি প্রমাণ করতে চেয়েছিলাম? আমাদের ডান পক্ষে কি ছিল? এটা ছিল বাম পক্ষ। ডান পক্ষে কিউ ইনটু 1 আসবে। কিউ তো আসছে, কিউ ইনটু 1 মানে তো 1 ই। কিউই আসছে। তো 1 টা দিতে পারো সমান ডান পক্ষ। অর্থাৎ
কে ইন্টু এমপিকে প্লাস এল ইন্টু এমপিএল সমান 1Q প্রমাণিত। অতএব বলা যায় সিএস উৎপাদন অপেক্ষকটা অয়েলের তথ্যকে সিদ্ধ করে। বলা যায় সিইএস উৎপাদন অপেক্ষক তত্ত্ব সিদ্ধ করে বা যাচাই করে যাই বলো। এই হচ্ছে আমাদের আজকের প্রশ্নের সমাধান। আমি একটু প্রথম থেকে আরেকবার দেখে আসি আমরা যা করেছি। একটা জটিল গাণিতিক সমস্যা একটু বুঝলেই হয়ে যাবে। কঠিন কিছু না। তবে এটা তোমাদেরকে মিনিমাম ৩-৪ বার লিখতে হবে। সময় দিতে হবে এটার পিছনে। না হলে পরীক্ষায় ভুল হলেই শেষ। আমাদের আজকের টপিক ছিল দেখাও যে সিএস উৎপাদন অপেক্ষককে দেখাও যে সিএস উৎপাদন অপেক্ষক ইউলারের তত্ত্বকে সিদ্ধ করে। যথারীতি আমরা সিএস উৎপাদন অপেক্ষকের পূর্ণরূপ এবং কাকে বলে সেটা আলোচনা করেছি। হ্যাঁ, বলো। ককডক প্লাস উৎপাদন অপেক্ষক আর সিএস প্লাস উৎপাদন অপেক্ষক কি সেম কথা? না, আলাদা। হ্যাঁ, আমি আসবো। আমি ওই কথাগুলোতেই আসবো। আজকে আমরা আগে এই রিভিশনটা একটু দিয়ে ফেলি। সিএস উৎপাদন অপেক্ষকটা আমরা লিখেছি এবং এটার ব্যাখ্যাও দিয়েছি এবং এই উৎপাদন অপেক্ষকটা তোমরা নিখুঁতভাবে মনে রাখবা। এখানে কোনো ভুলভ্রান্তি করা যাবে না। এবার আমার মূল কোয়েশ্চেন, সিএস উৎপাদন অপেক্ষক ইউলারের তত্ত্বকে সিদ্ধ করে এটার জন্য আমরা অগ্রসর হয়েছি। তো লিখলাম কি সিএস উৎপাদন অপেক্ষকটা লিখলাম উল্লেখিত অপেক্ষকটি একমাত্রা সমজাতীয় হয় বিধায় অর্থাৎ একমাত্রা সমজাতীয় বলে ইউলারের তত্ত্ব অনুসারে এটা প্রমাণ করবে। এখন ইউলারের তত্ত্ব কি? এটা একটা আলাদা কোয়েশ্চেন, আমরা আরেকদিন ক্লাসে এটা আলোচনা করব। তবে ইউলারের সূত্র হচ্ছে এটা। K into MPK plus L into MPL equal 1 into Q হবে বা Q হবে। যাই বলো। বামপক্ষ। এই বামপক্ষটা আমরা লিখলাম MPK মানে del Q by del K, MPL মানে del Q by del L। ব্যাস। এরপর আমরা ধারাবাহিকভাবে কিভাবে কাজ করছি? K লিখলাম, Q এর মানটা লিখলাম। প্লাস চিহ্ন দিয়া L দিলাম, Q এর মানটা পাশে দিলাম। এই Q এর মান বসাতে গিয়ে টুকটাক যাতে ভুলভ্রান্তি না হয় সেটা খেয়াল করতে হবে। এরপর আমরা ডিফারেন্সিয়েশনের কাজকর্ম শুরু করেছি। সেটা কিরকম? এই যে K লিখলাম, এটাকে লিখলাম। নিয়ম অনুযায়ী পাওয়ারটা ভালো করে বুঝে নাও এই জায়গায়। নিয়ম অনুযায়ী এই যে -1/u এটা সামনে চলে আসছে। তারপর এই জিনিসটা হুবহু যেমন আছে তেমন লিখব। এই পাওয়ার থেকে 1 বিয়োগ করব। কোন সূত্র হয়েছে সেটা আমি ব্যাখ্যায় বলেছি। এরপর এই ভিতরের অংশটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তাই ডেলকে ভিতরের পুরো অংশটা লিখেছি। কাজ শেষ। প্লাস চিহ্ন দিয়া এইখানেও সেম কাহিনী। কিরকম? এলটা লিখলাম, এটা লিখলাম। এইখানে যে এল এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন এটা পুরোটাই। পাওয়ার যেটা আছে সেটা সামনে চলে আসছে। যথারীতি এই পুরো জিনিসটা লিখে এই পাওয়ার থেকে 1 বিয়োগ করেছি। এই যে পুরো জিনিসটা লিখে পাওয়ার থেকে 1 বিয়োগ করে দিয়েছি। ডিফারেন্সিয়েশনের নিয়ম অনুযায়ী। নিয়মটা আমি আরেকবার দেখাই দিচ্ছি। ডি ডিএক্স এক্স টু দি পাওয়ার এন সমান এই পাওয়ারটা সামনে আসবে, এক্সটা লিখব, পাওয়ার থেকে 1 বিয়োগ করব। আরেকটু ক্লিয়ার করি। ডি ডিএক্স কে এক্স সমান কে এক্স টু দি পাওয়ার এন সমান এখানে আগে থেকে একটা আমি কে দিয়েছি এই এটার মতো। এখানে কি হবে? কে যেমন আছে তেমন থাকবে, এনটা আসবে, এক্স দিলাম, এন মাইনাস 1। আবার এখানে কে আর এখানে এ সেম জিনিস। পাওয়ার আগে আসছে, পাওয়ার থেকে 1 বিয়োগ করেছি। তো এখানেও সেম কাহিনী করেছি। পাওয়ার থেকে 1 বিয়োগ করলাম। ওই ভিতরের এই অংশটাকে এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। মূলত এখানে আমাদের কোন সূত্রটা ব্যবহৃত হয়েছে? সূত্রটা আমি আবার দেখাচ্ছি। ডি ডিএক্স এ প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন সমান এন সামনে আসবে, এ প্লাস এক্স লিখতে হবে, 1 বিয়োগ করতে হবে, ডি ডিএক্স এ প্লাস এক্স। ভিতরটাকে আবার ডিফারেন্সিয়েশন।
সেম কাজটাই করেছি। একদম হুবহু সেম বিষয়টাই। কোথায় গেল? এই যে ডিডিএল দিয়ে এইটাকে আবার ডিফারেন্সিয়েশন করেছি। খেয়াল করতে হবে এবার কিন্তু আমি কোনো পাওয়ার দেই নাই। এই পাওয়ারটা কিন্তু এবার লিখি নাই। কারণ এখানে পাওয়ার কোনো কাজ নাই। তাকে আমি অলরেডি একবার নিয়ে এসেছি। আমরা এবার পরের লাইনে চলে আসি। এই যে -2 আ না এখানে তো কাজ কমপ্লিট হয়নি। এটা যেমন আছে তেমন লিখে ফেলেছি দেখো। একদম। এইখানে আমরা কাজ করেছি। কি কাজ করেছি? কে এর সাপেক্ষে এটার ডিফারেন্সিয়েশন। যথারীতি এখানে -4 পাওয়ার তাকে সামনে নিয়ে আসছি। ডেল্টা বসে গেছে। কে এটা লিখে ওই পাওয়ার থেকে ১ বিয়োগ করে দিয়েছি। এইখানে আছে কেল, এইখানে আছে এল। হবে না 0। তো প্লাস 0 টা আর লেখার দরকার নাই। আমি এইজন্য আর লিখি নাই। এরপর প্লাস চিহ্নটা দিলাম। এটা যেমন আছে হুবহু লিখে ফেললাম। এইখানে কাজ করছি। এইখানে আছে এল, এল এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন। এইখানে আছে কে। তো এটা পুরোটাই 0 প্লাস এল পাওয়ার -2 সে সামনে আসবে। সামনে আসছে। 1 মাইনাস ডেল্টা যেমন আছে তেমন বসে গেছে। ওই পাওয়ার থেকে ১ বিয়োগ। কাজ শেষ। এরপর দেখো এখানে আছে -রো, এইখানে আছে এটা উপরে, এটা -রো টা নিচে। এটা কাটা গেল। কাজ শেষ। এ লিখলাম, ডেল কে লিখলাম, এ লিখলাম। তারপর এই পুরো জিনিসটা যেমন আছে তেমন লিখে ফেললাম। দেখো এই পুরো জিনিসটা। তো আমি কে এইখানে একটা কে আছে। ডেলটাকে এই জায়গায় টিকে বসালাম। কে -1 এইখানে কে এর উপর +1 আছে +1 সূচকের নিয়ম অনুযায়ী এটা আমি কমপ্লিট করেছি। এইখানে কাজ শেষ। এখানেও -2 আর ও কাটা গেছে। এ বসেছে। এই পুরো জিনিসটা যেমন আছে তেমন বসিয়ে দিয়েছি। তো এখানেও 1 মাইনাস ডেল্টা বসালাম। এল এটা নিলাম। এইখানে এল এর উপর 1 আছে সূচকের নিয়ম অনুযায়ী প্লাস করলাম। কাজ শেষ। এখন হচ্ছে খুব ছোট, ছোট কাজ। কোন ঝামেলা নাই। আস্তে, আস্তে আগানো। তো এটা পুরোটাই যেমন আছে তেমন বসিয়ে দিলাম। এখানে 1, 1 কাটা গেছে। ডেল কে টু দি পাওয়ার -4 থাকে। এখানেও এটা পুরো যেমন আছে তেমন বসিয়ে দিলাম। 1 মাইনাস ডেল বসালাম। +1 -1 কাটা গেছে l টু দি পাওয়ার -4 এখন আর কাজ সহজ হয়ে গেছে। এই পুরো জিনিসটা আমার কমন। কমন নিয়ে ফেললাম। কমন নেওয়ার পর এটা বাকি থাকবে। এটাকে লিখলাম। প্লাস চিহ্ন দিলাম। এটা বাকি থাকবে। এটাকে লিখে ফেললাম। এখন আরো সহজ হয়ে গেছে। এই ২ টা জিনিসের মাঝে এইটা এই ভিতরের পুরো অংশটাই সূচকের নিয়ম অনুযায়ী আমরা কাজ করতে পারি। এজন্য এটা লিখে ফেললাম। উভয় জায়গা থেকে এই বেসটা নিলাম। সূচকের নিয়ম অনুযায়ী এটা +1 বসালাম। ব্যাস এটা কাটা গেল। ফাইনালি এটা পেলাম। এটার জায়গায় q * 1 বসালাম মানে ডান পক্ষ। সূচকের নিয়ম কোনটা কাজ করছে? x * x সমান উভয়টা থেকে x কমন নিলাম। এখানে 1 এখানে 1 1 + 1 x²। এই সূত্রটা আমরা ব্যবহার করেছি। x³ x7 x নিলাম 2 + 7 এটাই। এই হচ্ছে আমাদের অর্থাৎ এমপিকে কে ইন্টু এমপিকে প্লাস এল ইন্টু এম্পিয়ার ইকুয়াল 1 কিউব। তাই বলা যায় সিএস উৎপাদন অপেক্ষা কয়লার তথ্যকে সিদ্ধ করে। এখন তোমাদের কোনো কোয়েশ্চেন আছে কিনা বলো আজকে আমাদের এই তথ্যের প্রমাণ নিয়ে। নাহলে আজকে আমরা ক্লাসটা এখানে শেষ করি। কোনো প্রশ্ন আছে তোমাদের বা কোনো জায়গায় অস্পষ্টতা আছে কিনা? কোনো প্রশ্ন? না হ্যাঁ, আচ্ছা। ওই যে জিজ্ঞেস করলা কপ ডাগলাস উৎপাদন অপেক্ষকের সাথে এটা সম্পর্ক কোথায়? কপ ডাগলাস একটা আলাদা উৎপাদন অপেক্ষক, সিএস একটা আলাদা উৎপাদন অপেক্ষক। ঠিক এটা কপ ডাগলাস উৎপাদন অপেক্ষকের কাছে আছে। দেখা হয় যে কপ ডাগলাস উৎপাদন অপেক্ষক ইউলার তত্ত্বকে সিদ্ধ করে। গত বছর এটা মাস্টার্স ফাইনাল পরীক্ষায় চলে আসছে। কপ ডাগলাসেরটা। হ্যাঁ, চলে আসছে। এইজন্য আমার মনে হচ্ছে এইবার সিএস টা আসতে পারে। বুঝতে পেরেছো? ঠিক আছে তাহলে সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ। আচ্ছা গত ক্লাসে আমি যে আ গুণক ত্বরণের অন্তঃক্রিয়ায় কিভাবে নিয়োগ এবং জাতীয় আয় নির্ধারিত হয়, এই যে কোয়েশ্চেনটা আলোচনা করলাম, এটা কি তোমরা বুঝেছো ঠিকমতো? তোমরা যদি না বুঝে থাকো, আমি আবার রিভিশন ক্লাস নিবো ওটার উপর। আমাকে জানাবা। ঠিক আছে তাহলে আজকে আমরা এখানে ক্লাস শেষ করি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। ওকে স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।